হ্যালো গাইস, এই যে দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনেটাতে আশেপাশে পাড়ার কয়েকজনের মিলে এই অন্নপূর্ণা পুজোটা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে 5 তারিখের পুজো ছিল। আর এটা হচ্ছে কালকে মায়ের বরণ করা হয়েছে। কালকে মা ভাসান গেছে, মায়ের বরণ হয়েছে, সবাই মিলে বরণ করছে। আর তার মাঝখানে আমার মাও ছিল। এই পুজোটা আগে হতো না, যখন আমরা ছোট ছিলাম তখন এই পুজোটা সেরকম অতটা করে হতো না। এই রিসেন্ট বেশ 2 বছর ধরে শুরু হয়েছে। আগের বছরও হয়েছিল আর এবছরও হলো। এটা আমার মা যে বরণ করছে, এটা আমার মা। আমার তো খুব ভালোই লাগে, বাট আমি একটু আশেপাশে পুজো বা কোনো নিমন্ত্রণ যেটাই হোক না কেন, আমি একটু কমই বেরোই। কারণ অত লোকের মাঝখানে থাকতে আমার একটু ইরিটেট হয়, তাই আমি অত খুব একটা থাকি না। বাট ভালো লাগে সব পুজো আশ্রা এমনি করা, খুব ভালো লাগে। পাড়ার সবাই মিলে এই পুজো আশ্রা করেছে। নিজে অনেকেই এসেছিল কালকে বরণ করার জন্য, আশেপাশে যারা ছিল পাড়ার কাকিমা জেঠিমা যারা যারা ছিল সবাই এসেছিল বরণ করতে। সবাই মাকে বরণ করেছে, তার আগের দিনকে খাওয়ানোও হয়েছে। ফার্স্টে যখন পুজো ছিল 5 তারিখ, ওই দিনকার তোমার সবাইকে পোলাও, আলুর দম, চাটনি, পায়েস, পাঁপড় এগুলো খাওয়ানো হয়েছিল। তারপরের দিনকার খাওয়ানো হয়েছে তোমার লুচি, ছোলার ডাল, আর যারা নান খাবে নান সবই ছিল, মিষ্টি ছিল, খাওয়ানো হয়েছিল সবাইকে, প্রসাদও দেওয়া হয়েছে সবাইকে। সত্যি খুব সুন্দরভাবে পুজোটা করা হয়, বেশ ভালোই লাগে। ঢাক ঢোলের আওয়াজে মনে হয় যেন পুজো পুজো একটা ভাব, পুজো চলে এসছে। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে, একটার পর একটা লেগেই রয়েছে, ভালোই লাগে। মার বরণ হয়ে যাওয়ার পরেও আবার সবাই বরণ টরণ করে টেনে নিয়ে তারপরে আমাদের পাড়ার এখানেই একটা পুকুর আছে, সবাই মিলে ওখানে ভাসিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি আবারও ভাসানো ইয়েটাও, সামনেই ভাসানো হয়েছে পুকুরে, মজা হয়েছে বেশ। আবার তোমাদেরকে দেখাবো পরের বছর। টাটা, বাই।